রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আম, ইসলাম ধর্ম সবার কাছে শেয়ার করা শুরু করলেন, সবার প্রথমে নিজের ওনার সার্কেলের ভিতরে শেয়ার করতেছিলেন। তো প্রথম যে মানুষটা তার ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি আমাদের উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সো তার স্ত্রী তার স্ত্রী প্রথম আসলে তার ধর্ম সম্পর্কে যেই মেসেজটা উনি আল্লাহ পাক থেকে নিয়ে এসেছিলেন সেটাকে বিশ্বাস করে, সেটাকে অন করে এবং কবুল করেন। আম, দেখেন, এই কথাটা বলার আজকে একটা ডিফারেন্ট উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে যে আমরা এখন যে জীবনে আছি, আমাদের ম্যারিড লাইফে যেটা ঘটে, সেটা হচ্ছে যে আমরা আমাদের ইনার সার্কেলে সবার প্রথমে পাই আমাদের স্ত্রীকে, যদি ম্যারিড হয়ে থাকে। তো সেখানে অনেক সময় যেটা হয়, ম্যাক্সিমাম টাইম না, বাট অনেকে এই প্রবলেমটা ইদানিংকালে ফেস করেন। সেটা হচ্ছে যে স্ত্রীর কাছে যখন কোনো আইডিয়া বা কোনো কিছু যখন আমরা নিয়ে যাই, তখন আসলে সেখান থেকেই সবচেয়ে বেশি স্ক্রুনিং অর্থাৎ প্রশ্নের সম্মুখীন হয়। এটা কেন এরকম হবে, এটা কেন ওইরকম হবে না, এটা কেন ওইরকম হইলো। সো এই জিনিসগুলো কিছু কিছু মানুষ ফেস করে। আমার ব্যক্তি জীবনে আমি কিছু কিছু মানুষের এই ধরনের এক্সপিরিয়েন্স জানি। বাট তখনকার দিনে তো আসলে ভালোবাসার প্রকাশ এইভাবে ছিল না। এবং আল্লাহ পাকের ওই বিধানের মধ্যেও তো আসলে আমাদের বর্তমান যুগের যে ভালোবাসার প্রকাশ সেটার কোনো বৈধতা নেই। তো স্টিল তাদের মধ্যে একজন আরেকজনের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসটা কতটা ডিভাইন ছিল এবং কতটা আবেগপ্রবণ ছিল, কতটা যে একজন আরেকজনের প্রতি ডিভোটেড ছিল, যে সারা দুনিয়াতে ওই মেসেজ যাওয়ার আগে সবার প্রথম তার স্বামীর কাছ থেকে সেই মেসেজটা সে পাইছে এবং উইদাউট এনি ডাউট সে সেটাকে অ্যাকসেপ্ট করছে। এবং ধরা হয় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অনেক বিজ্ঞ, অনেক যুক্তি জ্ঞান সম্পন্ন মানুষ ছিলেন এবং উনি যথেষ্ট ভালো একজন বিজনেসম্যানও ছিলেন, যদি আমি বিজনেসম্যানও ছিলেন, আমি যদি ভুল না হয়ে থাকি। বিভিন্ন রেফারেন্সে এই তথ্যটা আছে। সো একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ, যিনি মেয়ে মানুষ, উনি মহিলা, উনি স্টিল এত মর্যাদাশীল একজন মানুষ, উনি স্টিল আর একজনকে অ্যাকসেপ্ট করতেছেন, যেটা আল্লাহ প্রদত্ত একটা মেসেজ, সেই মেসেজটাকে এত ডিভাইনলি অ্যাকসেপ্ট করতেছেন উইদাউট প্লেসিং এনি ডাউট অর কনফিউশন উইদিন দি মাইন্ড। সো এই গ্রেসের যদি 0.0000001%ও যদি আমাদের বর্তমান সোসাইটিতে এক্সিস্ট করতো, আই থিঙ্ক আমাদের ভালোবাসার প্যাটার্ন এবং আমাদের যে ইনার সার্কেলের যে সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা অন্যান্য ইনার সার্কেলের যে সম্পর্ক, এটা অনেক ডিফারেন্ট হতো।